নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে 20-22 মামলার গুরুত্বপূর্ণ আপডেট যে 2020-22 ডিএলএড ব্যাচ 2014 টেট পাস তারা যে 2022-এর যে প্রাইমারি রিক্রুটমেন্টে যে কেসটা অর্থাৎ তারা ইন্টারভিউ দিয়েছিল এবং তার পরবর্তী সময়ে কিন্তু মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাকে খারিজ করে দেয়, অর্থাৎ সেটা তারা কিন্তু আর প্যানেলে আসতে পারে না। তো তার পরবর্তী সময়ে কিন্তু 20-22 ডিএলএড ব্যাচ সুপ্রিম কোর্টে যায়। তো সেই কেসটার কিন্তু আজকে শুনানি ছিল। দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সেস সাবরি নায়ক 21/7/2023 ডায়েরি নম্বর। তো এখানে আজকে শুনানি হয়েছে 4/2/2025 29 নম্বর সিরিয়ালে অনারেবল জাস্টিসদের বেঞ্চে। তো এখানে যে বিষয়টা আজ সেভাবে কিন্তু কিছু আপডেট বলতে গেলে পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে 10ই ফেব্রুয়ারি, সম্ভবত 10ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে 20-22 মামলাটির। 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেসের যে মামলা 20-22 মামলা, সেই মামলাটি আগামী 10ই ফেব্রুয়ারি আবার উঠবে শুনানির জন্য। তো কি হবে কি না হবে সময়ের অপেক্ষা, সময়ই বলবে। তো আজকে কিন্তু সেভাবে কিন্তু ফয়সালা হয়নি। দেখা যাক কি হয় আগামী 10ই ফেব্রুয়ারি 20-22 মামলাটার। আজকে বিষয়টা এইভাবেই ছিল যে 20-22 মামলাটা যে শুনানি আজকে কিন্তু যেটা দীর্ঘ আরও কিন্তু দীর্ঘতার দিকে দীর্ঘসূত্রিতা হচ্ছে, অর্থাৎ আবার কিন্তু ডেট পড়েছে। আর এদিকে 20-22 মামলা যাই হোক, তো এই 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল সেটা কিন্তু 1 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে বলতে গেলে একরকম। তো প্যানেলের মেয়াদ কিন্তু পেরিয়ে গেছে 31শে জানুয়ারি 2025-এ 1 বছর সম্পন্ন হয়ে গেছে। তো দেখা যাক কি হয় পরবর্তী দিনে, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি যে 20-22 ডিএলএড মামলাটি কী হতে পারে, কী হতে চলে সেটা আমরা দেখব।